দপ্তরের সম্মানীয় মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় সহ আজকে মঞ্চে উপস্থিত সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সকল বিধায়কগণ এবং আমাদের সাংগঠনিক যে আমাদের শাখা সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সহ মঞ্চে উপস্থিত আজকের সামনে যারা তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে যারা কাঁধে নিয়ে যারা বুথ স্তর থেকে শুরু করে আন্দোলন লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা আন্দোলন লড়াইকে সামনে রেখে যারা লড়াই কাজের বুকে দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী হিসাবে রাজপথে দাঁড়িয়ে যখন মহাকরণ অভিযান চালিয়েছিলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের পুলিশের গুলিতে সেদিন অনেক যুবক সেদিন নিহত হয়েছিল এবং আহত হয়েছিল। গোটা পশ্চিম বাংলা জুড়ে তিনি যেভাবে লোকসভাতে বক্তব্য রেখে বাংলার বঞ্চনার বিরুদ্ধে তিনি যেভাবে বক্তব্য রেখে আজকে তিনি আমাদের যে গর্ব এই বাংলা সেই বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী এবং প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্ব হিসাবে যিনি অল্প দিনে তা পরিচয় দিতে পেরেছেন সেই মাননীয় বাপি হালদার মহাশয়কে আজকে আপনারা জানেন, আপনারা হয়তো জানেন না, আমরা সেদিনকার পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে আইনের শাসন এবং আমাদের নো আইডেন্টি কার্ড নো ভোটকে সামনে রেখে সেদিনকার ধর্মতলা চলো অভিযানকে সামনে রেখে যারা সেদিনকার নেতৃত্ব দিয়েছিলেন এই জেলার তার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শ্রী অরূপ ভদ্র, প্রয়াত অরূপ ভদ্র এবং মাননীয় মন্টুরাম পাখিরা, প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের জেলা তৃণমূল সাংগঠনিক জেলার যিনি আমাদের সভাপতি, মূল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক সেই জয়দেব হালদার মহাশয়, তিনি এই যে 48 বছর বয়স তার, সেই বয়সে কিন্তু এই উদ্ভাবনী চিন্তাভাবনা, যে চিন্তাভাবনাকে ভর করে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকে নো এপিক নো ভোট অর্থাৎ আইডেন্টিটি কার্ড আমরা পেয়েছিলাম। আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসছে, যিনি আন্দোলনের স্ফুলিঙ্গ, যিনি আন্দোলনের জন্ম দেয়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্ত আমাদের রাজ্যটাকে কেমন ভাবে এগিয়ে দিচ্ছে, আমাদের প্রত্যেকটা মানুষ বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই 38 বছর বয়সে 1993 সালে তিনি যে আন্দোলনটা করেছিলেন, তখনকার কিন্তু আন্দোলন করাটা এত সহজ ছিল না। 13 জন কিন্তু আমাদের সহকর্মী সহযোদ্ধা নির্ভীক মানুষ, তারা কিন্তু প্রাণ দিয়েছিলেন। তারপরেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান দিনে তখনকার দিনে কংগ্রেসের নেতৃত্বে তিনি আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েছিল। তখন কিন্তু কংগ্রেসের নেতারা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, সিপিএমের সঙ্গে গডাপ হয়ে গেছিল, তরমুজ নেতৃত্ব তখন কিন্তু অনেকেই নাম হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু আন্দোলন এগিয়ে নিয়ে গেছে। তারপরে তিনি বাদ দিয়ে 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে এবং আমরা দেখেছি একের পর এক আন্দোলন তিনি করেছেন। 2006 সালে আমরা 26 দিন অনশন দেখেছি সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 21শে জুলাই সেই শহীদদের তাদের উদ্দেশ্যে সেই 21শে জুলাই আমাদের আলাদা একটা যন্ত্রণা, আলাদা একটা ব্যথা নিয়ে আমরা উপস্থিত হই, কিন্তু তার মধ্যেও আমাদের বিশেষ করে যারা যুবকরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আলাদা উন্মাদনা থাকে, আলাদা উত্তেজনা থাকে, কারণ আমরা রসদ পাই। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা 21শে জুলাই আমাদের নেত্রী যে বক্তব্য দেবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিশা দেখাবেন, সেটাকে মাথায় করে আমরা সারা বছর চলি। বিশেষ করে এবছর 21শে জুলাই আমাদের কাছে আলাদা গুরুত্বপূর্ণ। সামনে বিধানসভা নির্বাচন আছে 2026 সালে। আপনারা যারা আছেন, যারা যুব কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের কর্মী, আপনাদের উপর প্রচন্ড দায়ভার আছে, কারণ আমরা জানি আপনাদের দয়াল লেখা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় জনসংযোগ থেকে আরম্ভ করে মিটিং মিছিল সমস্ত জায়গায় সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের জনসংযোগ সমস্ত জায়গায় কিন্তু এখানে অনেক সিনিয়র লিডাররা বলেছেন যে আমাদের যুবরা আমাদের কিন্তু এই তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কে পুরনো কে যুব, তারা যে পথ
নিয়ে কোনো লড়াই হয় তা নয়। তাই তো যুব থেকে আমাদের যেমন এখানে আমাদের সাংসদ হয়েছে, যুব থেকে অনেকে এমএলএ হয়েছে, যুব থেকে অনেক বড় বড় পদ পেয়েছে। আমরা এখানে তৃণমূল কংগ্রেসটা বিশ্বাস করি, আমরা অবশ্যই আমরা ধর্মতলার দিকে সবাই আমরা যাব, আমাদের দলটাকে আরো শক্তিশালী করব। এই কথা বলে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেখুন, 21 জুলাই আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের কাছে 21 জুলাই একটা আবেগ, একটা উদ্দীপনা, একটা ত্যাগ তিতিক্ষার দিন। সেই দিনটাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে যে প্রস্তুতি, কখনো দেয়াল লিখন, কখনো ব্যানার পোস্টারিং থেকে শুরু করে মিটিং মিছিল, 21 জুলাইকে সামনে রেখে প্রত্যেক বছর যেমন প্রোগ্রাম হয়, এটা তার ব্যতিক্রম নয়। এবছর আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলার যে প্রস্তুতি সভা সেটা এখন অনুষ্ঠিত করলাম এবং সর্বত্র প্রত্যেকটি ব্লকে এরপর প্রস্তুতি সভা শুরু হবে। অঞ্চলের প্রস্তুতি সভা ইতিমধ্যে চলছে। সর্বত্র আমরা প্রচার মাধ্যমকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা চাই যে বিগত বছরগুলোর যে রেকর্ড, সেই রেকর্ড এবছর ভাঙবে এবং 21 জুলাইয়ের যে ধর্মতলার মঞ্চ সেটা একেবারে জনপ্লাবনে পরিণত হবে। সেই চেষ্টা সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা, তৃণমূল মাইনরিটি সেল সবাই আমরা একত্রিতভাবে একেবারে সর্বাধিক মানুষকে নিয়ে আমরা শহীদ দিবসের মঞ্চে পৌঁছাবো। আজকে তো বিভিন্ন বিরোধী দল থেকে যোগদান করলো, কতজন যোগদান করলো এবং তারা করলো? দেখুন, এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস দিন দিন পরিবার বাড়ছে। বিভিন্ন দল থেকে, বিরোধী দল থেকে যেভাবে বিজেপি যারা কুৎসা অপপ্রচার যারা যত করছে, তত কিন্তু বিরোধী দল থেকে কখনো আইএসএফ, কখনো সিপিএম, কখনো বিজেপি প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস যেখানে মিটিং হচ্ছে, কোথায় 10 জন, কোথাও 50 জন, কোথাও 20 জন, কোথাও 500, কোথাও 1000, এটা জয়েন করতেই আছে। এটা ব্যতিক্রম নয়, এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আজকের কুলপি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যারা ইলেক্টেড আইএসএফের মেম্বার ছিলেন, সিপিএমের মেম্বার ছিলেন, বিজেপির কিছু মেম্বার ছিলেন, তারা দলে জয়েন করলেন। মানে কুলপির যে আইএসএফের প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, হ্যাঁ, তিনিও ব্লক প্রেসিডেন্ট, তিনিও জয়েন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে তিনি আগামী দিন দল করার চিন্তাভাবনা নিয়ে তিনি আমাদের সাথে জয়েন করলেন। থ্যাংক ইউ। আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি তৃণমূল কংগ্রেসের বাড়ির ছেলে। গত 2021 সালে আমাদের মতানৈক্য হওয়ার কারণে আমরা এই দল পরিত্যাগ করেছিলাম। পরিত্যাগ করে নতুন একটা দলে যোগ করেছিলাম, যে দলটার নাম আইএসএফ। সেখান থেকে আমরা 34খানা মেম্বার বের করি। অ্যাকচুয়ালি আমার কোয়ালিটি আছে কি না সেটা আমি দেখিয়ে দেওয়ার জন্য আমি সেখান থেকে 34খানা মেম্বার বের করি। আজকে ডেটে সেই 34খানা মেম্বার নিয়ে টিএমসিতে জয়েন করি। কোন ব্লকের? আমাদের কুলপি ব্লক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 34খানা মেম্বার ছিল, সেখান থেকেই আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করি। কিছু পঞ্চায়েত সদস্য ছিল, পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য। যেহেতু কুলপিতে আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিল, সেই দলনেতা সহও আমরা এখানে জয়েন করি। কী নাম স্যার? এমাদুল মোল্লা। আপনি কোন পদে ছিলেন? আমি কুলপি ব্লক আইএসএফ প্রেসিডেন্ট ছিলাম। এখন আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, একজন নেতৃত্ব। আগামী দিনে কী পদক্ষেপ নেবেন? আগামী দিনে যাতে করে আমি কুলপি ব্লকের সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলকে সুন্দর এবং সমৃদ্ধি করার লক্ষ্যে এবং সাধারণ জনগণ যাতে তাদের প্রাপ্য, তাদের যেটা সাধারণ যে সমস্ত জিনিস, যেমন আপনার গৃহ, বাসস্থান, স্বাস্থ্য, এই সমস্ত পরিকাঠামোগুলো যাতে করে তারা পরিপূর্ণভাবে পায়, সেদিকে আমি লক্ষ্য রাখি। কী নাম? আমার নাম নুর সালাম গাজী। তাই নয়, বিজেপির পায়ে থেকে যদি মাথা পর্যন্ত দেখা যায়, অনেক নেতা আছে, অনেক মন্ত্রী আছে, কোটি কোটি টাকা আছে না। এরা যেদিন ক্ষমতা থেকে চলে যাবে, 80% নেতা মন্ত্রীরা এরা জেলে যাবে। আজকে যারা সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স ব্যবহার করে আজকে বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠরোধ করছে, সময় খুব বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি এদের যারা নেতা মন্ত্রী, আজকে যারা এই জগন্নাথের মতো লোকেরা শয়ে শয়ে লোক আছে, এরা কিন্তু প্রত্যেকে জেলে যাবে, এটা মাথায় রাখবে। কম সময়ের মধ্যে কোটি কোটি টাকা তার এগুলো এদের কালো টাকা। এই কালো টাকাগুলো শুধু একজনের নাম, হচ্ছে বিজেপির অনেক নেতা মন্ত্রী আছে, শুধু ক্ষমতায় থেকে ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে। আপনি সারা ভারতবর্ষে একজন বিজেপি যারা নেতা মন্ত্রী আছে তাদের বিরুদ্ধে সিবিআই দেখান, ইডি দেখান, কিন্তু বাংলায় যদি এই ধরনের ঘটনা, এই জগন্নাথের মতো কোনো তৃণমূল কংগ্রেস, এটা যদি তৃণমূল কংগ্রেস হতো, এত কোনো সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সবাই মিলে ঝাঁপিয়ে পড়ত। এটা হচ্ছে বিজেপির কালচার, এটা হচ্ছে সংস্কৃতি। তার মানে এজেন্সি দিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করা। কিন্তু ভারতবর্ষের মানুষ সচেতন, এর দিন বেশি দিন চলবে না, খুব তাড়াতাড়ি এদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে
এবং এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা। বিজেপির বিরুদ্ধে কি বা যারা নেতা আছে তাদের বিরুদ্ধে কি ইডি-সিবিআই করা উচিত? তাহলে অনেক টাকা পাওয়া যাবে। 100%। ভারতবর্ষ হল ধর্মনিরপেক্ষ দেশ, আইন সবার জন্য। আমার ক্ষেত্রে যে আইন প্রযোজ্য, দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেই আইন প্রযোজ্য হওয়া উচিত, কিন্তু সেটা করছে না। এরা বৈমাতৃসুলভ আচরণ করে বিরোধী রাজনৈতিক দলকে কন্ট্রোল করার চেষ্টা করছে। ভাঙড় ফিরে আসবে? আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন, ভাঙড় বিধানসভা যদি 21 সালে 26 সালে যদি দিদির হাতে এবং না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি তুলে না দিতে পারি, রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেবো। আমি এর আগেও চ্যালেঞ্জ করেছি আর আজও চ্যালেঞ্জ করেছি। যতই চেষ্টা করব, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে, শুধু জিতবে নয়, খুব ভালো রেজাল্ট নিয়ে জিতবে। যে একটা বিরোধীদের হচ্ছে রক্তক্ষরণের মধ্যে দিয়ে ভাঙড়ের ভোট করতে চাইছে আপনারা। দেখুন, আমরা 2024 সালে আপনারা প্রিভিয়াস রেকর্ড দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিঙ্গেল কোনো ইনসিডেন্ট ঘটেনি। আর আমরা আমাদের কর্মীদের বলছি, আজকের অন ক্যামেরাও বলছি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন পর্যন্ত কোনো রকম সিঙ্গেল ইনসিডেন্ট হবে না। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। আমরা শান্তিপূর্ণভাবে ভাঙড় কেন, গোটা বাংলাকে জিততে চাই। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। আমরা সেটা কি কার্যকরী করি। বিজেপির যে রাজ্য সভাপতি নতুন হয়েছে সে তো বলছে এখন তো ধর্ম নিরপেক্ষের মধ্যে ভোট হবে। শুভেন্দু একরকম বলছে, বিজেপি সভাপতি একরকম বলছে। দেখুন, মুখ আর এদের মুখ আলাদা আর মুখোশ আলাদা। আগে ঘরটাকে সামলাক, আগে শুভেন্দুকে সামলাক, তারপরেও এই ধরনের কথা বলবে। আসলে 26শে ভোট, ড্রামাবাজি করতে হবে। বাংলার সংখ্যালঘুরা এত বোকা নয়। বাংলার সংখ্যালঘুদের উপরে যে নারকীয় তাণ্ডব, যেভাবে অসম্মান করেছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিজেপির যে সমস্ত নেতা আছে, আগামী দিনে বাংলার সংখ্যালঘুরা তার যোগ্য জবাব দেবে সুদে আসলে কোড়ায় গন্ডায়। যতই নাড়ু কলকাটি, 2026-এ নবান্নে আবার হাওয়াই করতে। করার জন্য মাননীয় সাংসদ এবং সুন্দরবন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সম্মানীয় বাপি হালদার মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি। ধন্যবাদ। আজকের এই সভা শুরুর আগে আমরা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই সভার কাজ আমরা শুরু করব। জাতীয় পতাকা উত্তোলন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের সুখ দুঃখের সাথী সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা। এরপর আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন এরপর আমরা বরণ করে নেব কুলতলি মানুষের সুখ দুঃখের সাথী এরপর আমরা বরণ করে নেব দক্ষিণ চব্বিশ উপস্থিত আছেন মুজিবুর রহমান মোল্লা, তাকে বরণ করে নেওয়ার জন্য আমি আবার ঠিক আছে। তাহলে এইদিকে তাকান। দাদা এদিকে তাকান, এদিকে দাদা, এদিকে কোনো সাউন্ড না। আমরা বরণ করে নেব আমাদের মধ্যে সভাপতি এবং সৌম্য হালদার সহযোগিতা করছেন। মাননীয় সাংসদ সুন্দরবন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বাপি হালদার মহাশয়কে আমরা বরণ করে নিলাম। ধন্যবাদ। আমরা আমাদের মঞ্চে যারা আছেন, আমাদের ব্লক যুব সভাপতি অনেকে আছেন, আমাদের পড়শিয়া নেতা সমাজসেবী গৌরচন্দ্র মন্ডল আছেন, আমাদের মধ্যে 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক নির্মল মজুমদার আছেন, নামখানা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক দাস আছে এবং সে পঞ্চায়েত সমিতির সভাপতি নামখানা ব্লকের সফল জানা আছে, আমাদের সাগর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পিওসি আমাদের শাবিব আহমেদ ভালি আছে, ব্লক তৃণমূল কংগ্রেস জয়নগর ওয়ার্ডে আমাদের মিলন ফুকাইদ আছে, উত্তরে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।
মাতরম, বন্দে মাতরম। এবং আমাদের দলীয় পতাকা উত্তোলন করবেন আমাদের প্রিয় বিধায়ক, সিনিয়র বিধায়ক, সকলের প্রিয় সম্মানীয় প্রাক্তন জেলা সভাপতি আমাদের প্রিয় যোগরঞ্জন হালদার মহাশয়। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, গণরাজ্য জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এখন আমাদের বিভিন্ন মনীষীদের অভাব যে মূর্তি আছে, মাননীয় বিধায়ক কুলতলি বিধানসভার সম্মানীয় গণেশ চন্দ্র মন্ডল মহাশয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তিতে মাল্যদান করবেন আমাদের প্রিয় বিধায়ক ডক্টর অলোক জয়দাতা মহাশয়। আমাদের স্বামী বিবেকানন্দ প্রতিকৃতিতে মাল্যদান করবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সম্মানীয় অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা মহাশয়। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিকৃতিতে মাল্যদান করবেন মহিলা সদস্য সভানেত্রী আমাদের জেলা সম্মানীয় পূর্ণিমা হাজারী দর্শক মহাশয়। কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা স্থায়ী সমিতির সম্মানীয় কর্মাধ্যক্ষ হালকা মানুষের মহাশয়। মাননীয় সাংসদ মাদার টেরেসার প্রতিকৃতিতে মাল্যদান করবেন সুন্দরবন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শ্রী বাপি হালদার মহাশয়। রামকিশোর টিভি থেকে